দর্শক এই মুহূর্তে কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা ইতোমধ্যে জেনেছি যে 3 দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং এতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এখন কি শিক্ষার্থীরা হলে ফিরছেন বা ফিরেছেন কিনা সে প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিহা, শেষ হইয়াও যেন হইল না শেষ, থেকে গেল সব রেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3 দিন ধরে আন্দোলন করছে এবং সেটা সবাই দেখেছে। এই আন্দোলনে সবকিছুই ছিল, একেবারে উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপ থেকে শুরু করে আন্দোলনে ঝড় বৃষ্টি রোদ সবই ছিল, কিন্তু সব উপেক্ষা করে এখনো যেটা বলছিলাম শেষ হইয়াও হইল না শেষ। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং তারা আসলে যতক্ষণ না পর্যন্ত যে আশ্বাস তারা পেয়েছেন তার লিখিত না পান ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি সেটা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের বলছেন যে তাদের অনশন এখনো চলছে, এখানে তাদের যে কার্যক্রম কর্মসূচি সেটি এখনো চলমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকদেরও একটা উপস্থিতি রয়েছে, তারা বোঝানোর চেষ্টা করছেন। হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এখনো অনশনে অটল রয়েছেন, তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। তারা বলছেন যে যেভাবেই হোক তারা লিখিত চান, লিখিত না হলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। ফাতিহা, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত 2 দিনের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু ব্যাপক ছিল। এখানে চতুর্দিক থেকেই মূলত রাস্তা ব্লকেট ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর উপস্থিতি ছিল। এখন কিন্তু অনেক শিক্ষার্থী চলে গেলেও এই শিক্ষার্থীগুলো রয়ে গেছেন এবং তাদের কিন্তু সেই চিরচেনা একটা দাবি যে তারা এরকম আশ্বাস বহু পেয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এরকম ভাবে মৌখিক আশ্বাস অনেক দেয়া হলেও তারা কখনো এটার দৃশ্যত কার্যক্রম দেখেন না এবং সেই বাস্তবতায় তারা এখন একটা লিখিত চান। এবং যে 20 বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট এবং যে বৈষম্যের তারা শিকার হয়ে আসছেন সেই বৈষম্যের অবসান ঘটবে এবং এই যাত্রায় অন্তত পরিবর্তিত পরিস্থিতিতে তারা আর কোনো বিগত আমলে যে আশ্বাসগুলো পেয়েছেন সেই আশ্বাসের বেলায় যেন এবার লিখিতটা যোগ হয়। এবং যেহেতু আমার অনেক শিক্ষকরা যেমন বলছিলেন যে সরকার যেহেতু এটার সাথে একমতে এসেছেন এবং তারাও আশা করছেন দ্রুত একটা প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু এখানকার এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী তারা অবস্থান নিচ্ছেন একটা লিখিতর আশায় যে 3 দফা দাবি ছিল এবং গতকাল যে যুক্ত হয়ে 4 দফা দাবি হয় সেই 4 দফা দাবি তারা মেনে নিয়েছে। এরকম একটা লিখিত পেলে তারা হয়তো বা এখন ক্যাম্পাসে ফিরে যাবে, তাদের সেই আনন্দ উল্লাস সেই উল্লাসে মেতে উঠবে। ফাতিহা। মুহাজির, ধন্যবাদ আপনাকে।